পুরাণ মতে বসন্তকালে দেবী দুর্গা আসেন বাসন্তী রূপে। 4 দিন ধরে রীতি মেনে এই পুজোটি সম্পূর্ণ করা হয়, সপ্তমী থেকে দশমী পর্যন্ত। ঠিক মনে হয় যেন দুর্গা পুজো চলছে। কথায় বলে এটি হচ্ছে আসল দুর্গা পুজো, যেটি রাজা সুরথ প্রথমে শুরু করেছিলেন। তবে শ্রীরামের অকাল বোধনের জন্য দুর্গা পুজোটি শরৎকালেই হয়ে থাকে। বাসন্তী পুজো শেষ হতে না হতেই আমরা বাঙালিরা মা দুর্গার শরৎকালে আগমনীর অপেক্ষায় দিন গোনা শুরু করে দিই। দিকে দিকে প্রস্তুতি শুরু হয়ে যায়। দেখতে দেখতে মায়ের আসার সময় হয়ে আসে। মাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের মধ্যে পেয়ে থাকি। কখনো তিনি মহিষাসুর মর্দিনী মা দুর্গা, কখনো তিনি মা কালী, কখনো তিনি মা জগদ্ধাত্রী, কখনো তিনি মা অন্নপূর্ণা, আবার কখনো তিনি বসন্তকালে মা বাসন্তী। মণ্ডপে মণ্ডপে আমরা মায়ের বিভিন্ন রূপের দর্শন পেয়ে থাকি। আর মায়ের মূর্তি আমরা বিভিন্ন জায়গায় ফুটিয়ে তুলি। এতদিন আমিও যেভাবে ঠাকুর তৈরি করতাম, যত বছর ধরে ঠাকুর আমি ঘরের মধ্যেই আমার পুজো হতো, প্যান্ডেলের মধ্যে, কখনোই মাকে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ পাইনি। তবে এইবার মাই আমাকে একটা সুযোগ করে দিয়েছে, তো সেইটার ব্যাপারে তোমাদেরকে আজকে বলবো আমি, আর সেই ব্লগটাই কভার করব। যারা অলরেডি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো তারা জানো আজকে আমি ব্লগটা কী নিয়ে কভার করব। অ্যান্ড যারা জানতে পারোনি এখনো তারা ভিডিওটা দেখতে থাকো, তোমরাও জেনে যাবে। ভিডিওর মেন কনটেক্সটে ঢোকার আগে যারা এখনো ভিডিওটা লাইক করেনি, ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো আমার ভিডিও সর্বফার্স্টে পাওয়ার জন্য। লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? অনেকদিন আমি ভিডিও দিইনি, আমি নিজেও জানি। সেই সরস্বতী পূজার পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। মাঝখানে একটা দুটো শর্টস আপলোড করেছিলাম, বাট তাও মাঝখানে ইনকনসিস্টেন্ট হয়ে পড়েছিলাম, অনেকটা কাজ ছিল। আর সামনে যেহেতু আমার এক্সিবিশন ছিল, জানোই তোমরা 26 থেকে 28 মার্চ এক্সিবিশনটা হয়েছিল, তার জন্য অনেকটাই ব্যস্ত ছিলাম আমি ঠাকুরের কাজে। এবার তোমাদের সেই ব্যাপারটাই বলি। এতদিন যেটা করতাম, আমি ঠাকুর ঘরে বানাতাম আর পুজো করতাম, কিন্তু ঠাকুরের দয়া বা ভগবানের কৃপাতে একটা এক্সিবিশন আমি ফার্স্ট টাইম একটা এক্সিবিশন পেয়েছি রং পাঞ্চি গ্রুপের আন্ডারে। তো এক্সিবিশনটা ছিল হচ্ছে 26 থেকে 28 মার্চ, আর আমি স্কাল্পচার সেকশনে আমার কাজটা রিপ্রেজেন্ট করেছি, পেপার দুর্গা আইডল। তো সেখানে অনেকটা মডিফিকেশন করেছি আমি, যেটা 2023-তে তোমরা দেখেছো, তার থেকে অনেকটাই মডিফাই করেছি ঠাকুরকে। সেইগুলো ব্লগেই তোমাদের সাথে কভার করবো আমি। কন্ট্রাস্টও করবো যে 2020 থেকে 2024 কীভাবে ডিফার হয়েছে, সবটাই ব্লগে কভার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে। আর হ্যাঁ, আজকে হচ্ছে এক্সিবিশন ব্লগ পার্ট 1টা কভার করবো, যেখানে আমি ঠাকুরকে নিয়ে যাবো হচ্ছে একটা গ্লাসের দোকানে, গ্লাস বক্স তৈরি করার জন্য। এই বক্সের মধ্যে ঠাকুরটা রাখা হবে এক্সিবিশন পারপাসের জন্য। তো আরও কিছু ইন্টারেস্টিং মোমেন্টস আছে যেগুলো তোমার সাথে শেয়ার করবো। তাই চলো, আজকে আর বেশি কথা বলবো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা শেষ অবধি দেখবে, না টেনে। তো আর কিছু বলছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি 2023 আর 2024 এ আইডল লুকটা কিভাবে ডিফার করে। মানে 2023 তে আমি পেপার দুর্গার আইডলটা তৈরি করেছিলাম, অ্যান্ড 2024 কিছুটা মডিফিকেশন করেছি। তো সেই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টটা করবো। তার জন্য আমি একটা এখানে ক্লিপ অ্যাড করেছি, যেখানে আমি ঠাকুরকে প্যান্ডেলে নিয়ে এসেছিলাম। ওই ক্লিপটা, ওটা দেখে তোমাদের ভালোই লাগবে। আর আরও কিছু ইন্টারেস্টিং ক্লিপস আছে, সেগুলো দেখা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার দুর্গা আইডল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, 90%-এর উপর কাজ কমপ্লিট হয়ে গেছে। যেটুকু কাজ বাকি আছে মুকুট, সেইগুলো প্যান্ডেলে গেলে আমি ঠাকুরের মুকুটগুলো লাগিয়ে দেবো। তো আজকে যে ডেটে শ্যুট করছি সেটা হচ্ছে চতুর্থী বিকেলবেলা। একটু পরে আমি বেরোবো হচ্ছে ঠাকুর দেখতে। তো সেই ব্লগটা তো আমি আর শেয়ার করিনি তোমাদের সাথে, সেটা দেখি যদি টাইম পাই এডিট করবো। এখন আমি এটা ফার্স্ট এক্সপ্রেশন লুক তোমাদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড এরপর ঠাকুরকে নিয়ে যাবো হচ্ছে প্যান্ডেলে, সেই ক্লিপটা শেয়ার করছি। তো দেখা যাক। যেমনটা বলেছিলাম, তো ঠাকুর দেখা আমার হয়ে গেছে। এবার আমি বাড়ি ফিরে এসেছি। না, এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন আমি ঠাকুরকে নিয়ে যাব প্যান্ডেলে। যদি আমার প্যান্ডেলের পুরো কাজ রেডি হয়নি, স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে, তো ওইভাবেই ঠাকুরকে প্যান্ডেলে ঢোকানো হবে। কারণ যেহেতু ঠাকুরের সাইজটা বড় ছিল বলে আমাকে এই জন্য আগে ঠাকুরকে প্যান্ডেলে ঢুকিয়ে নিতে হয়েছিল, তারপরে আমি বাকি কাজগুলো সেরেছি। তো এখন আমি ঠাকুরকে নিয়ে যাচ্ছি প্যান্ডেলে। প্রথমে যাবে হচ্ছে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর। তো আমার গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে রেডি হয়ে গেছে, এবার তারা প্যান্ডেলে যাচ্ছে। এখানে সরি গাইজ, ঘরটা দেখতে পাচ্ছ তোমরা খুব নোংরা। অ্যাকচুয়ালি এটা যখন কাজ করছে না, চতুর্থীর সময় প্যান্ডেলের কাজ বাকি ছিল, তাই জন্য ঠিকঠাক করে আর পরিষ্কার করা হয়নি। তবে ঘরটা একটু নোংরাই আছে, একটু আনটাইডি আছে অ্যাকচুয়ালি।
পুজো অবধি ঠিক হয়ে গেছিলো, তো তার জন্য সরি গাইস। লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে আনা হয়ে গেছে প্যান্ডেলে, সেমভাবে আমি কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুরকেও প্যান্ডেলে নিয়ে এসেছি। এবার আমি কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী গণেশ ঠাকুরকে প্যান্ডেলের ভেতরে ঢুকিয়ে দেবো। ঠিক এইভাবে আস্তে আস্তে করে আমি এক একটা করে ঠাকুর বের করে নিচ্ছি, অ্যান্ড তারপরে প্যান্ডেলে ঠিক কারেক্ট পজিশনে ঠাকুরকে প্লেস করে দিচ্ছি সিকোয়েন্স ওয়াইজ। এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই চলে এসছে। এবার মা দুর্গাকে আমি নিয়ে আসবো। সো গাইজ, এখানে মা দুর্গা অলরেডি চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি মা দুর্গাকে ঠিক সেন্ট্রাল পজিশনে যেখানে মা থাকেন সেখানে ধীরে ধীরে প্লেস করে দেবো। যেহেতু হাইটটা খুব বেশি, এই জন্য আমি সাবধানে কাজটা করছি যাতে এখানে কোনো অসুবিধা না হয়। তো এবার আমি আস্তে আস্তে ঠাকুরকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এখন বাজে রাত 9টা, অ্যান্ড সব ঠাকুর চলে এসছে। মা দুর্গা সব পরিবারে প্যান্ডেলে প্রবেশ করে গেছেন। অ্যান্ড এখানে আমি রিং লাইটটা রেখে দিয়েছি যাতে ঠাকুরের মানে লুকটা একটু ভালো লাগে দেখতে, ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি, কারণ এখন ইনিশিয়ালি কোনো প্যান্ডেল লাইট লাগাইনি বলে। তো এইবার আমরা ফাইনাল লুকটা আসছি দুর্গা ঠাকুরের, পেপার দুর্গা 2023। এটা সপ্তমীতে আমি এটা শ্যুট করেছিলাম, কারণ এবার ঠাকুর বানাতে একটু দেরি হয়েছিল। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করে 2024 মানে এইবারে যতটা মডিফাই করেছি আমি ঠাকুরকে অনেকটাই মডিফাই করতে হয়েছে। এই পেপার দুর্গা আইডলটা অ্যাকচুয়ালি এটা একটা এক্সিবিশনে যাবে, রংপাঞ্চি গ্রুপের আন্ডারে এক্সিবিশন পড়েছে অ্যাট গ্যালারি গোল্ড কলকাতা, 26 থেকে 28 মার্চ 3 PM থেকে 8 PM। আমার ঠাকুরটা সিলেক্ট হয়েছে স্কাল্পচার সেকশনের আন্ডারে, তো সেই আন্ডারেই আমার কাজটা আমি রিপ্রেজেন্ট করতে চলেছি এই 3 দিনে। তো এইবার আমাকে ঠাকুরকে যেহেতু মডিফাই করতে হবে, তো আমি মডিফাই করতে আমার মিনিমাম লেগে আছে 15 থেকে 16 দিন। আমি শুরু করেছিলাম হচ্ছে 9th মার্চ 2024, অ্যান্ড আমার শেষ হয়েছে হচ্ছে 24th মার্চ 2024। তো এইবার আমি মডিফাইড লুকটা দেখাবো। তাও এখানে অস্ত্রগুলো আমি এখন লাগাইনি, তো অস্ত্র লাগানোর আগে আমি তোমাদের লুকটা শেয়ার করছি। তো এইটা ছিল ফাইনাল লুক অফ পেপার দুর্গা 2023। এরপর যে ক্লিপটা তোমরা দেখতে পাবে সেটা হবে হচ্ছে মডিফাইড লুক অফ পেপার দুর্গা 2024। সো গাইজ, আমার পেপার দুর্গা 2023 যে আইডলটা তৈরি করেছিলাম আমি গত বছর, তো সেটাকে আমি মডিফাই করেছি অনেকটাই। তো লাস্টলি মডিফিকেশন লুকটা তোমার সাথে শেয়ার করবো। আপাতত এখন ঠাকুর মডিফাই হয়ে গেছে অনেকটাই, অস্ত্র দেওয়াটা ওটা পরের ক্লিপে অ্যাড করব। তার আগে এখন আমি মানে নিয়ে চলে যাবো হচ্ছে ঠাকুরকে মানে গ্লাসওয়্যারের দোকানে, কারণ আমাকে কাচের বক্সে ঠাকুরটা সেট করতে হবে। তো আজকে হচ্ছে 23rd মার্চ 2024, আজকে স্যাটারডে, মানে এখন বাজে হচ্ছে দুপুর 1টা বাজে। তো 2টো নাগাদ আমি বেরোবো। তো বেরিয়ে তারপরে আমি যাবো হচ্ছে ফ্যামিলির সাথে গিয়ে মানে গাড়ি করে ঠাকুরটা সেট করাতে। তো সেই ব্লগটা কভার করতে থাকছি তোমাদের সাথে। সো লেটস গো। ফাইনালি 15 ডেজ কাজ করার পর আমার ঠাকুরকে আমি অনেকটাই মডিফাই করেছি। এখানে মুকুটগুলো পুরোপুরি চেঞ্জ করে দিয়েছেন, আরও কিছু ডেকোরেশনস করেছি। এবার আমি ঠাকুরকে গ্লাসওয়্যারের দোকানে নিয়ে যাব। দুপুর 2টো বেজে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। তো এবার আমি যাবো হচ্ছে ঠাকুরকে নিয়ে গ্লাসওয়্যারের দোকানে সেট করানোর জন্য। তো এখানে সব কটা ঠাকুরকে আমাকে নিয়ে যেতে হবে, কারণ মেজারমেন্টসগুলো নিয়ে ওরা বক্সটা তৈরি করবে, ওই বক্সের মধ্যেই ঠাকুরটা রাখা হবে। তো আমাকে সব কটা ঠাকুরকে এখানে নিয়ে যেতে হবে। তো এই ঠাকুরগুলো নিতে সাহায্য করছে আমার মা। আমি আর আমার মা মিলে এই ঠাকুরগুলোকে ক্যারি করেছি। খুব একটা ইজি ব্যাপার ছিল না, কারণ ঠাকুরের ওয়েটগুলো অনেকটাই বেশি, বিশেষ করে দুর্গা আইডলের ওয়েটটা তো প্রচণ্ড বেশি ছিল। তো অনেক কষ্টে 5টা ঠাকুরকে একসাথে নিয়ে গেছি। ওই ক্লিপটা এখন শেয়ার করছি। আর ফ্রন্ট পেজে আছে আমার বাবা, সেখানে আমার বাবা জয়েন করে নেবে। লেটস গো। যেই তো বিশাল বড় সেট, তো আমাকে এক একটা করে ঠাকুরই নিয়ে যেতে হবে।
শুরু করছি প্রথমে কার্তিক ঠাকুরকে দিয়ে। ফার্স্টে কার্তিক ঠাকুরকে আমি নিচে নিয়ে যাচ্ছি, অ্যান্ড তারপরে আস্তে আস্তে বাকি ঠাকুরদেরও নিয়ে যাব। এখানে আমি খুব রিস্কে কাজ করেছি অ্যাকচুয়ালি। তো এক হাতে আমার ফোন ছিল আর আরেক হাতে ঠাকুর ছিল, তো অনেক রিস্কে আমি কাজ করেছি। তো বুঝতেই পারছো সিঁড়ি দিয়ে নামছি আমি, তো অনেকটা ডিফিকাল্ট হয়েছে আমাকে ভিডিওটা ক্যাপচার করতে। তাই অনেক সময় পুরো ভিডিওটা ঠাকুরে ক্যাপচার করতে পারিনি, মাঝে মাঝে একটু কেটে গেছে, তো তার জন্য সরি গাইজ। কার্তিক ঠাকুরকে নিচ অব্দি আনা হয়ে গেছে, এবার আমি গণেশ ঠাকুরকেও নিয়ে আসবো। এই এক্সপিরিয়েন্সটা আমার খুব ভারী অদ্ভুত ছিল, কারণ এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। মনে হচ্ছিল যে ঠাকুরকে নিয়ে মানে কোনো জায়গায় নিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি কোনো প্যান্ডেলে নিয়ে যাচ্ছি, যেরকম নেওয়ার আগে ঠাকুরকে মানে রেডি করা হয়, কুমারটুল থেকে নিয়ে যাওয়া হয়। তো সেই এক্সপিরিয়েন্সই লাগছিল আমার, যে পুজো চলে এসছে, আবার ঠাকুরকে আমি নিয়ে যাচ্ছি প্যান্ডেলে ঠাকুরকে, তো ওটাই লাগছিল। তো এই কথা বলতে বলতে গণেশ ঠাকুরকে নিচ অব্দি এনে দিয়েছি আমি। এবার আমি আনবো হচ্ছে সরস্বতী ঠাকুরকে। সরস্বতী ঠাকুর আমাদের সাথে এখানে জয়েন করে গেছে, তো সরস্বতী ঠাকুরকে আমি নিচে নামাচ্ছি। এবার এই সিঁড়ি দিয়ে নামতেই একটাই ব্যাপার হয় যে অনেকগুলো সিঁড়ি আছে বলে তো একটু অসুবিধাই হয় নামতে, বাট কোনো কারণে আমি ম্যানেজ করেছি। তাই জন্য সরস্বতী ঠাকুরের কিছুটা ভিডিও কেটেও গেছে, মানে পুরোটা আমি ক্যাপচার করতে পারিনি এখানে আর কি। সরস্বতী ঠাকুর আনার পর এবার আমি লক্ষ্মী ঠাকুরকেও নিয়ে আসবো নিচে। সো ফাইনালি লক্ষ্মী ঠাকুরকে আমি নিচে নিয়ে চলে এসছি অলমোস্ট। তো হ্যাঁ, পৌঁছেই গেছি আমরা এবার। তো আমার 4টে ঠাকুরকে আনা হয়ে গেছে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এই 4জন ঠাকুরকে আনতে অতটা অসুবিধা হয়নি, কারণ এই ঠাকুরগুলোর ওয়েট অত বেশি ছিল না। সবচেয়ে প্রবলেম হচ্ছে আমার দুর্গা ঠাকুরকে আনতে। তো এখানে আমার মা হেল্প করেছে ঠাকুরকে নিয়ে আসতে। মায়ের এক্সপ্রেশন থেকে বুঝতে পারছিলাম যে মা ঠাকুরকে হোল্ড করতে পারছিল না, কারণ এতটাই ভারী ছিল। বাট আমি যেহেতু ক্যামেরাটা করছিলাম, তাই জন্য আমার পক্ষে নেওয়াটা সম্ভব ছিল না। তো মাই কোনোভাবে নিয়ে এসছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মা দুর্গাকে নিয়ে। এবার গাড়িতে উঠবো আমরা সব ঠাকুরকে নিয়ে, 5 জনকে নিয়ে। অ্যান্ড তারপরে আমরা যাব হচ্ছে এই গ্লাসওয়ারের দোকানটা, সেটা পাটুলিতে আছে। পাটুলিতে এবার আমরা যাব। সো আমার ঠাকুরকে সব আনা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঠাকুরকে নিয়ে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 2:30টার সময়, 8 ঘন্টা লেগে গেল বাড়ি থেকে বেরোতে ঠাকুরকে নিয়ে আসতে। তো এবার ঠাকুর গাড়ি করে যাচ্ছে সব ঠাকুরকে। তো মা দুর্গাকে আমি কোনোভাবে হোল্ড করেছি, বাকি 4 জনকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে আমি একটা নিউজ পেপারে রেখে তার মধ্যে ঠাকুরকে আমি এরকমভাবে শুয়ে দিয়েছি, নয়তো পসিবল ছিল না আমার হাতে 5 ঠাকুরকে ক্যারি করার। আর সামনে যেহেতু মা বসে আছে, আর মা মানে ধরতে পারতো, বাট একটু অসুবিধা হয়ে যেত, ঠাকুরের ওয়েটটা প্রচণ্ড বেশি বলে। তো আমি কোনোভাবে হাতে নিয়েছি। পরের দিকে যদি মাকে দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে এখানে দেখায়নি, ওটা ওই ভিডিওটা এখানে নেই। তো এবার 4 জনকে আমি এখানে শুয়ে দিয়েছি আরামসে, মা দুর্গা আমার কোলে। তো 10-15 মিনিট লেগেছে আমার এখানে, 15 থেকে 20 মিনিট লেগেছে। তো এখানে ঢুকে গেছি হচ্ছে আমরা। তো এখান থেকে বাবা কভার করছে, এখান থেকে বাবা নিয়ে যাচ্ছে হচ্ছে মা দুর্গাকে সেই এই গ্লাসওয়্যারের দোকানটা হচ্ছে। ফাইনালি এসে গেছে এই গ্লাসওয়্যারের দোকানটা। সব ঠাকুরকে রেখে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। ওনারা বলেছিলেন 5 ঘন্টা বাদে আসতে ঠাকুরকে নিয়ে যেতে। তো 5 ঘন্টা হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা যে ঠাকুর অলরেডি চলে এসছে বাড়িতে, গ্লাস স্ল্যাবের সাথে অ্যাটাচ হয়ে গেছে। তো এবার নেক্সট ক্লিপটা দেখাবো হচ্ছে কী করে আমি অস্ত্রগুলো তৈরি করেছিলাম, তারপরে মেন এক্সিবিশন ডে ব্লগটা। তো এখানেই ব্লগটা এন্ড করছি, পরের ব্লগে আবার তোমার সাথে দেখা হবে। টিল দেন বাই। ব্লগটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করো।